ওয়েলকাম টু অধ্যয়নম। আমি সান স্যার। আজকে তোদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা বি ফার্মা 5th সেমিস্টারে রয়েছে। আমি ইউনিট 2 স্টার্ট করেছিলাম, যেখানে আমরা আগের ক্লাসে অ্যান্টি ক্যান্সার ড্রাগের যে বেসিক জিনিসগুলো দরকার, মানে ক্যান্সার কি, টিউমার কি, কি তার টাইপস, অ্যাঞ্জিওজেনেসিস বা মেটাস্টাসিসের মতো কিছু টার্মকে আমরা আলোচনা করেছিলাম। কারণ অ্যান্টি ক্যান্সার ড্রাগ পড়তে গেলে আমাদেরকে কিছু বেসিক জিনিসকে ক্লিয়ার করতে হয়, এবং ওই ভিডিওতে আমি একদম প্রত্যেকটা জিনিসকে পয়েন্ট আউট করে ধরে ধরে ভালো করে বুঝিয়ে দিয়েছি। যদি ভিডিওটা দেখা না হয়ে থাকে তাহলে নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে তোরা ওটা দেখতে পারিস। এটা সেকেন্ড পার্ট, এবং এই পার্টটা অনেক সময় অনেকে এড়িয়ে যায়, ভাবে কি যে এটা মুখস্থ করে হয়ে যায়, কিন্তু না। আজকে এই পার্টটাতে আমি অ্যান্টি ক্যান্সার ড্রাগের ক্লাসিফিকেশন পড়ব, এবং সেই ক্লাসিফিকেশনটা আমি খুব সহজভাবে চেষ্টা করেছি, যাকে তোরা ভালোভাবে বুঝতে পারিস জিনিসটা। কেমনভাবে করেছি না, তার স্ট্রাকচার দেখিয়ে দেখিয়ে করছি, এবং এর সাথে সাথে কিছু শর্ট ট্রিক্স মনে রাখার জন্য সেটাও কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাশন করব। এবং তার সাথে অ্যান্টি ক্যান্সার ড্রাগের কী লিমিটেশনস আছে, মানে অ্যান্টি ক্যান্সার ড্রাগ থেরাপি বা অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ থেরাপির জন্য কী লিমিটেশনস আছে, সেই জিনিসগুলো নিয়েও আমরা ডিসকাশন করব। এবং তার সাথে আমরা ডিসকাশন করব না টক্সিসিটি নিয়ে, মানে অ্যান্টি ক্যান্সার ড্রাগ এমনিতে তো সাইটোটক্সিক, কিন্তু তার সাথে সাথে আমরা যখন অ্যান্টি ক্যান্সার ড্রাগ বা অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ আমাদের বডিতে অ্যাপ্লাই করি বা অ্যাডমিনিস্টার করি, তার ক্ষেত্রে কি ধরনের টক্সিসিটি রাইজ হয়, এই জিনিসটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব। যদি তোদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করিস বন্ধুদের সাথে, যাদের এই ভিডিওটা দরকার। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা হয় থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারিস। আর যদি মনে হয় না করা দরকার, না করিস। আমার টার্গেট বা আমাদের অধ্যয়নের টার্গেট একটাই, যে আমাদের যে লাস্ট বেঞ্চার, মানে তথাকথিতভাবে যাকে ব্যাক বেঞ্চার্স বলা হয়, তাকে টপার বানানো। টপারকে টপার সবাই বানাতে পারে, কিন্তু আমাদের টার্গেটটা ব্যাক বেঞ্চার্সকে টপার বানানো। তো অনেকদিন পর আমরা অধ্যয়নকে অফলাইনে লঞ্চ করতে চলেছি, এবং আমাদের অনলাইন কিছু কোর্সও লঞ্চ হয়েছে। কি কোর্স হয়েছে সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি ইচ্ছুক হও তাহলে জয়েন করতে পারো, আর না করলে আমাদের ফ্রি লেকচার্স আসেই। আসলে কি হয় না, ইউটিউবে সবসময় ভিডিও দেওয়া হয়ে ওঠে না, কারণ খুব কাজে ব্যস্ত থাকার কারণে দেওয়া হয়ে ওঠে না, কারণ আমাদের অফলাইন ও অনলাইন কোর্সগুলো তো চলছে। আর এমনিতে ফ্রি লেকচার্স তো থাকছেই। যদি মনে হয় আমি ইনডেপথ নলেজ, এমসিকিউ, মক টেস্ট সেশন, ডাউট ক্লিয়ারিং ক্লাসে সেগুলো দরকার হয়, এবং সুন্দর আমার হ্যান্ড রিটেন নোটস যদি দরকার হয়, তাহলে তোমরা জয়েন করতে পারো। আরেকটা কথা, আমাদের অধ্যয়নের যতগুলো ভিডিও আমরা দেব, এই প্রত্যেকটা ভিডিওতে এরকম নয় শুধু সেমিস্টারের জন্য করা হবে তা না। আমি চেষ্টা করেছি যে জিপ্যাট, সিইউটি, পিজি বা গভর্নমেন্ট জবের জন্য যে ধরনের জায়গাতে কোয়েশ্চেনগুলো আসে, আমরা যখন পড়াবো তখন এইগুলো ডিসকাশন করব। তো বেশি কথা না বলে শুরু করা যাক। আমি প্রথমে অ্যান্টি ক্যান্সার ড্রাগের ক্লাসিফিকেশনে যাব। অ্যান্টি ক্যান্সার ড্রাগের ক্লাসিফিকেশনে যাব ফার্স্ট। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশন যখন আমরা দেখব, তখন সবসময় জেনারেলি স্টুডেন্টরা ভাবে যে আমাকে এটা বোধহয় মুখস্থ করে দিতে হবে। কিন্তু না, এটাকে যদি তুই বুঝে বুঝে পড়িস এবং সেটাকে যদি বারবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করিস, তাহলে কিন্তু এই ক্লাসিফিকেশনও তোর বরাবরের মনে থাকবে। আর যদি তুই এমনি না বুঝে বা না কিছু ভেবে মুখস্থ করে যাস, পরবর্তীকালে কিন্তু তোর বড় মুশকিল। কারণ আজকের দিনে জিপ্যাট বা সিইউটি, পিজি বা গভর্নমেন্ট জবগুলোতে যে ধরনের কোয়েশ্চেন আসছে, পুরো চেঞ্জ। মানে আজ থেকে 4 বছর 5 বছর আগে যে ধরনের কোয়েশ্চেন আসতো, সেই ধরনের কোয়েশ্চেন আসছে না। তো এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে, আমি সেই জিনিসগুলো নিয়েও কিন্তু ডিসকাশন করব। দেখ, প্রথমেই ক্লাসিফিকেশনে আমি দেখব, ফার্স্ট আমি আলোচনা করব কি নিয়ে না, ফার্স্ট আলোচনা করব আমি কি নিয়ে না, অ্যালকাইলেটিং এজেন্ট। অ্যালকাইলেটিং এজেন্ট নিয়ে আলোচনা করব, এবং এই অ্যালকাইলেটিং এজেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এরপরে আমাদের এরই সিনথেসিস করতে হবে, এরই মেকানিজম অ্যাকশন পড়তে হবে। তো অ্যালকাইলেটিং এজেন্টের মেকানিজম অ্যাকশন তো পড়বই, তার আগে আমি একটু ছোট্ট করে বলে দিই অ্যালকাইলেটিং এজেন্ট মানে কি বলতো। না, অ্যালকাইলেটিং এজেন্ট হচ্ছে সেই ধরনের এজেন্ট যেগুলো অ্যালকাইলেট করতে পারে। অ্যালকাইল মানে কি? অ্যালকাইল মানে কি? বেস, ক্ষার গ্রুপ, মানে বেস গ্রুপ। তো অ্যালকাইল গ্রুপে যখন ট্রান্সফার হবে, মানে অ্যালকাইলেট করবে, তখন তাকে বলা হয় অ্যালকাইলেটিং এজেন্ট। এবার তুই বলবি যে স্যার অ্যালকাইলেট করে লাভ কি, মানে কি ব্যাপারটা, আমার তো মাথায় কিছু ঢুকছে না। দেখ, আমাদের সেলে কি থাকে? সেলে তো তার ডিএনএ থাকে। ক্যান্সার সেলও নিশ্চয়ই ডিএনএ থাকবে। তো ডিএনএ এর মধ্যে বেস পেয়ার থাকছে। যদি ওই যে বেস পেয়ার যেরকম থাকে না, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন,
অ্যাডেনিন থাইমিনের সাথে কি ডবল বন্ড, গুয়ানিন সাইটোসিনের সাথে কি ট্রিপল বন্ড। যদি এই যে বেস পেয়ারিং থাকে এই বেসগুলোকে চেঞ্জ করে অন্য কোনো অ্যালকাইল গ্রুপ যদি আমি ঢুকিয়ে দিই তাহলে কি হবে? ফল্টি ডিএনএ তৈরি হবে, ফল্ট ডিএনএ মানে খারাপ ডিএনএ। তাহলে কি হবে? ধীরে ধীরে ডিএনএ রেপ্লিকেশন ওখানে ডিএনএটা ড্যামেজ করে যাবে। তাহলে কি আমার ওই সেলটা ক্যান্সার সেলটাকে আমি মারতে পারবো? তাই তো? তাহলে অ্যালকাইলিটিং এজেন্টের মধ্যে কিন্তু আবার অনেক ভাগ আছে। তো অ্যালকাইলিটিং এজেন্টটা আমি ভালো করে জানতে হবে। প্রথম অ্যালকাইলিটিং এজেন্টের যে ভাগ রয়েছে সেই অ্যালকাইলিটিং এজেন্টের ভাগ কি না নাইট্রোজেন মাস্টার্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাইট্রোজেন মাস্টার্স। কি বললাম? নাইট্রোজেন মাস্টার্ড, নাইট্রোজেন মাস্টার্ড। ওকে, তো নাইট্রোজেন মাস্টার্ড এর আন্ডারে কি কি ড্রাগ রয়েছে? এর আন্ডারে কিচ্ছু নেই, এর আন্ডারে কিচ্ছু নেই। এর আন্ডারে আছে মা, মাগুলো সাইকেলে চড়ে এসেছে। কি আছে না মা, মাগো সাইকেলে চড়ে এসেছি। কি না মাগো সাইকেলে চড়ে এসেছি। সাইকেলে চড়ে এসেছি, কিসে চড়ে? না সাইকেলে চড়ে। এবার অনেকে ভাবছে যে স্যার এরকম করে মজা করছে না ইয়ার্কি করছে, এরকম ভাবে কি লিখছে মা গো সাইকেলে চড়ে এসেছি। মা না গো সাইকেলে চড়ে এসেছি, এটা হচ্ছে মা মানে কি বলতো? মা মানে এম ডবল এ, হ্যাঁ কি না? মাগো মানে কি এম এ জিও, সাইকেল মানে কি সি ওয়াই সি এল ই, চড়ে মানে কি সি এইচ ও আর ই, এসেছি ই এস ই সি এইচ আই। তুই বলবি স্যার আবার সেই না মাগো সাইকেল চড়ে এসেছি, আপনি তো আমাদের মেন ড্রাইভ কথাই বলছেন না। আরে বলছি তারা কিসের পিকচার তো अभी শুরু হয়। মা মানে কি মেক্লোরিথামাইন, মা মানে মেক্লোরিথামাইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটাই সবার প্রথম নাইট্রোজেন মাস্টার যা আবিষ্কার হয়েছিল। সবার প্রথম নাইট্রোজেন মাস্টার এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে যে ফার্স্ট নাইট্রোজেন মাস্টার ইজ মেক্লোরিথামাইন। মাগো মিল ফালান, মাগো মিল ফালান। সাইকেল সাইক্লোফসফামাইড, সাইক্লোফসফামাইড। ওকে, চড়ে, চড়ে কি ক্লোরাম বিউসিল, ক্লোরাম বিউসিল। আর এসএইচি, এসএইচি, এসএইচি কি হবে? এসএইচি এক্সট্রা মাস্টিং। তাহলে আমরা পড়লাম অ্যালকাইলিটিক এজেন্টের আন্ডারে নাইট্রোজেন মাস্টার্ড, আর নাইট্রোজেন মাস্টার্ড পড়ার সময় করলাম মাগো সাইকেলে চড়ে এসেছি। মা মানে কি? মা মানে বললাম মেক্লোরিথামাইন, মাগো মেলফালা। সাইকেল সাইক্লোফসফামাইড, চড়ে, চড়ে কি হবে? ক্লোরাম বিউসিন। আর এসএইচি এস্ট্রামাস্টিং। এই জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন আছে ফার্স্ট নাইট্রোজেন মাস্টার্ড সেটা কি না অ্যালকাইলিটিং এজেন্ট, সেটা কি না মেক্লোরিথামাইন। আরেকটা কোয়েশ্চেন মাঝে মধ্যে এসেছে, একবার সিইউটি পিজিতেও এসেছিল, এস্ট্রামিস্টিং। কি কোয়েশ্চেনটা ছিল? জেনারেলি এই এস্ট্রামিস্টিং কিন্তু মানে যে কোনো ড্রাগের শেষে যখন মাস্টিং কথাটা লেগে থাকে অনেক স্যাররা বলেন যে মাস্টিং কথাটা লেগে থাকলে কি হয় নাইট্রোস ইউরিয়া ডেরিভেটিভ, কিন্তু না, এস্ট্রামাস্টিং এটা কিন্তু নাইট্রোজেন মাস্টার্ড ডেরিভেটিভ। ক্লিয়ার? ওকে, তো এইবারে আমরা সেকেন্ডে চলে যাব। কিসে? না সেকেন্ড যেটা যাব সেটা হচ্ছে নাইট্রোসো ইউরিয়া, নাইট্রোসো ইউরিয়া, নাইট্রোসো ইউরিয়া। নাইট্রোসো ইউরিয়াতে যাব এবং নাইট্রোসো ইউরিয়াতে কি কি ড্রাগ আছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এবারে নাইট্রোসো ইউরিয়াতে জেনারেলি যে কোনো মাস্টিং কথাটা লেখাতে সেইগুলো হচ্ছে যে নাইট্রোসো ইউরিয়া হয়। আমি এখানে ভাগ করেছি LCS, লোকাল ক্যান্ডি সেলার। এল মানে কি লোকাল, সি মানে কি ক্যান্ডি, এস মানে কি সেলার। তো লোকাল লোমাস্টিন, লোকাল লোমাস্টিন, লোকাল লোমাস্টিন। ক্যান্ডি, ক্যান্ডি কি লোকালে যদি লোমাস্টিন হয় তাহলে সি দিয়ে কি হবে? সেমুস্টিন। না, সে তো এস দিয়ে হবে। এস দিয়ে কি হবে? সেমাস্টিন। তাহলে সি দিয়ে কার্বামাস্টিন, কার্বামাস্টিন। তাহলে কি হবে? নাইট্রোসো ইউরিয়াতে কি কি আছে? লোমাস্টিন, কার্বামাস্টিন অ্যান্ড সেমাস্টিন। অনেকে সেমুস্টিনও বলে, যে যেভাবে বলবে। স্বামী বিবেকানন্দকে তো ডোনাল্ড ট্রাম্প এসে স্বামী বিবেকানন্দ বলে দিয়েছিল। উনি আমাদের মহাপুরুষ, ওনার নামে কিভাবে আলোচনা করেছিল সেটা নিয়ে একটা বড় কন্ট্রোভার্সিয়াল জিনিস হয়েছিল। আমরা স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা
জানিয়ে বলছি স্বামী বিবেকানন্দ। তো নাইট্রাস আর ইউরিয়া ডেরিভেটিভের মধ্যে পড়ছে কি না লোকাল এল লোমাস্টিন, ক্যান্ডি সি, কার্বামোস্টিন, সেলা এস, সেমস্টি। ক্লিয়ার? মানে নাইট্রোস ও ইউরিয়া ক্লিয়ার হলো। তাহলে প্রথমে বললাম অ্যালকালিটিক এজেন্টের আন্ডারে নাইট্রোজেন মাস্টার, দেন পড়লাম নাইট্রোস ও ইউরিয়া। আমি এটা ক্লিয়ার করে দিই, দেন আমি এটাকে ইরেজ করে নেক্সট যাব। নাইট্রোজেন মাস্টার্ডের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট নাইট্রোজেন মাস্টার্ড, দ্যাট ইজ মেক্লোরিথামাইন। এর সিনথেসিসে পড়তে হবে, তাই জন্য খুবই ইম্পর্টেন্ট। মাগো মেলফালান, সাইকেল সাইক্লোফসফেনাইড, চোরে ক্লোরামিউসিন, এস্ট্রামিস্টিন হচ্ছে নাইট্রোজেন মাস্টার। এরপর নাইট্রোস ইউরিয়া যেটা বললাম সেটা হচ্ছে লোমাস্টিন, কার্বামাস্টিন অ্যান্ড সেমাস্টিন। ওকে, এরপরে আমরা চলে যাব নেক্সট যে অ্যালকালিডি এজেন্টগুলো আছে সেগুলো পড়তে। এটা থাক, আমি নেক্সট একটাই শুধুমাত্র করছি। তো নেক্সট হচ্ছে অ্যাজিরিডিন। অ্যাজিরিডিন, এই অ্যাজিরিডিন যে ড্রাগগুলো রয়েছে, অ্যাজিরিডিন এগুলো কিছু অ্যালকালিটিং এজেন্ট, কিন্তু অ্যাজিরিডিন ড্রাগ হচ্ছে কি থায়োটেপা, যত টেপা আছে ততটা লাস্টে, থায়োটেপা, বেঞ্জোটেপা, এগুলো কি না এগুলো হচ্ছে তোর অ্যাজিরিডিন। এইবার আসল খেলা কোথায়? কোয়েশ্চেনটা কিভাবে আসে দেখ, কোয়েশ্চেনটা আছে তোর এরকম আসবে না যে থায়োটেপা, বেঞ্জোটেপা, অ্যাজিরিডিন ডেরিভেটিভ। কোয়েশ্চেন আছে যে নিচে কোনটা অ্যাজিরিডিন ডেরিভেটিভ, মানে কি অ্যাজিরিডিনের তোর জেনারেল স্ট্রাকচারটা জানতে হবে। অ্যাজিরিডিনের জেনারেল স্ট্রাকচার এটা হয়ে গেছে তো 3 মেম্বার রিং, মানে 1 2 3। ওকে, একটাতে নাইট্রোজেন, বাকিগুলোতে থাকবে কার্বন। ঠিক আছে, দিয়ে দে লাই, দিয়ে দিলি, তাহলে ভ্যালেন্সি এরপ করবি, CH2 দিয়ে দিলেই এখানে কি হবে ওইচ। এটা হচ্ছে অ্যাজিরিডিন। অ্যাজিরিডিনে কি কি আছে? থায়োটেপা, বেঞ্জোটেপা, থায়োটেপা, বেঞ্জোটেপা, থায়োটেপা, বেঞ্জোটেপা। কি না এটা অ্যাজিরিডিন। অ্যাজিরিডিন মানে কি বললাম? অ্যাজিরিডিন মানে কি বললাম? 3টে মেম্বার, কিন্তু 3টে মেম্বারে একটি নাইট্রোজেন, বাকি সব কি কার্বন। তাহলে একটি মেম্বার হচ্ছে নাইট্রোজেন, বাকিগুলি কি কার্বন। কার্বন কাকা চিচি, কাকা চিচি, কাকা চিচি, কাকা চিচি, একটি থাকবে নাইট্রোজেন হলো। তাহলে এই হচ্ছে অ্যাজিরিডিন। এবার অ্যাজিরিডিনের পর যাব আমরা কিসে না পরবর্তী অ্যালকাইলেটিং এজেন্ট। তাহলে পরবর্তী অ্যালকাইলেটিং এর কি আছে একটু দেখে নিই। তাহলে তুই এটা ইরেজ করে দিই উপরেরটা। মাগো সাইকেলে চড়ে এসেছি, করে দিলাম ইরেজ। মাগো সাইকেলে চড়ে এসেছি। ওকে, তো মাগো সাইকেলে চড়ে এসেছি, আমরা করলাম কি করলাম? আমরা করলাম ইরেজ। ওকে, এইবারে কি দেখবো? অ্যালকাইল সালফোনেট। সবই দেখ অ্যালকাইলেটিং এজেন্ট। অ্যালকাইল কথাটা আছে, অ্যালকাইল সালফোনেট। অ্যালকাইল সালফোনেটের মধ্যে কি পড়ছে? অ্যালকাইল সালফোনেটের মধ্যে পড়ছে বিউসালফান, 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 বিউসালফান। অ্যালকাইল সালফোনেট, সালফান, সালফোনেট, সালফান। এইবার লাস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট অ্যালকাইলেটিং এজেন্ট কি 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 কি? ট্রায়াজি। সে আমাদের সে আগে ছোটবেলায় পড়তো না, ছোটবেলায় যখন কোনো কিছু আওয়াজ হতো সে একটা সুন্দর করে পাইপের মতো বানিয়ে তার মধ্যে কথা বলতাম, দিয়ে দেখতাম যে ইকো হচ্ছে কিনা, সেরকম একটা ইকো করার চেষ্টা করছি। ট্রায়াজিনের মধ্যে কি পড়ছে? খুব ইম্পর্টেন্ট, ডি কারবাজি, ট্রায়াজিন, ডি কারবাজিন। এবার তুই ভাবলি যে ট্রায়াজিনটা মনে রাখলাম ডেকারবাজিং হয়ে গেল না, কোয়েশ্চেন এখান থেকে আসে না। কোয়েশ্চেন কিরকম আসে? নিচে কোনটি ট্রায়াজিন ডেরিভেটিভ? ট্রায়াজিনের ক্ষেত্রে একটু আলাদা, ওখানে 3 মেম্বার ছিল অ্যাজিরিডিন, এখানে 6 মেম্বার, 1 2 3 4 5 6, মানে বেঞ্জিন রিং। 3টি থাকবে নাইট্রোজেন, এই নাইট্রোজেন, এই নাইট্রোজেন, এই নাইট্রোজেন পাশাপাশি, এই 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 যেমন ডাবল বন্ড থাকি সেরকম দিয়ে দাও। এটা ট্রায়াজিন ডেরিভেটিভ 1 2 3, ট্রায়াজিন ডেরিভেটিভ ডি কারবাজিন। তাহলে আমরা ক্লাসিফিকেশনে অ্যালকাইলেটিং এজেন্টগুলো করে ফেললাম। তাহলে প্রথম অ্যালকাইলেটিং এজেন্ট কি পড়েছি না নাইট্রোজেন মাস্টার্ড। মাগো সাইকেলে চড়ে এসেছি। মা কি ছিল? মা ছিল মেক্লোরিথামাইন। মাদো কি ছিল? মেলফালান। সাইকেল সাইক্লোফসফেট। চড়ে কি ছিল? ক্লোরামবিউসিল। এসেছি এস্ট্রামাস্টিন।
দেন নাইট্রোসো ইউরিয়ার মধ্যে কি ছিল? নাইট্রোসো-ইউরিয়ার মধ্যে কি ছিল? বলো, বলো, বলো। যত লাস্টে মাস্টিন, এলসিএস, লোকাল ক্যান্ডি সেলা, লোমাস্টিন, কার্বোমাস্টিন, সেমাস্টিন। তারপরে বললাম অ্যাজিরিডিন, থায়োটেপা, বেঞ্জোটেপা। যেখানেই টেপা সেখানেই থায়োটেপা, বেঞ্জোটেপা মানে অ্যাজিরিডিন। তারপর লাস্ট পড়লাম কি 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 ট্রায়াজিন, ডিকার্বাজিন। তাহলে স্ট্রাকচার থেকে কোয়েশ্চেন আছে। তো মেইন যেই জায়গাটা ইম্পর্টেন্ট সেই জায়গা কিন্তু আমি আলোচনা করে দিলাম। ওই শুধু ক্লাসিফিকেশন করে চলে গেলাম পরীক্ষার হলে আর মুখস্থ করে উত্তর দিলাম, পরবর্তীকালে এন্ট্রান্স এক্সাম দিতে গিয়ে ও কাট্টা। তখন সেখানে পরীক্ষা দিতে বসে গোল 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 একই গন্ডগোল, আবার নতুন গেরা করে পড়লে হরি বল। এই হরি বল করতে গিয়ে কিন্তু মুশকিল হবে, তাই তো? তাহলে আমাদেরকে স্ট্রাকচার দেখতে হবে। মেডিসিনাল কেমিস্ট্রি এখন পড়বো, সেটাকে ফার্মাকোলজি রিলেট করে পড়বো, নইলে কি হবে? গোল 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 একই গন্ডগোল। ক্লিয়ার? ওকে, এবারে আমরা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশনে যাব। সেটা কি না, সেটা হচ্ছে অ্যান্টি মেটাবোলাইটস। কি পড়বো? অ্যান্টি মেটাবোলাইটস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্লাসিফিকেশনটা অ্যান্টি মেটাবোলাইটসের আন্ডারে, কারণ এখানে থেকে অনেক কোয়েশ্চেন আসে। আমি তোদেরকে যেভাবে পড়াচ্ছি এটা জিপ্যাট, সিইউটি, পিজি এবং যারা যারা গভর্নমেন্ট ডিফারেন্ট এক্সামের জন্য তৈরি হচ্ছে ফার্মাসিস্ট রিলেটেড, তাদের জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি কোথা থেকে কোয়েশ্চেন আসে সেগুলো বলে দেবো। ওই বইতে যেগুলো আছে না ওরকমভাবে কোয়েশ্চেন আসে না। ও দিন চেঞ্জ, এখন মডার্ন জেনারেশনে এত কম্পিটিশন বেড়েছে, কোয়েশ্চেনের প্যাটার্নও চেঞ্জ হয়েছে। দেখ, অ্যান্টি মেটাবোলাইটসের মধ্যে জেনারেলি তিনটে ভাগে ভাগ ধরা হয়। ফার্স্ট ওয়ান কি বলতো? ফার্স্ট ওয়ান হচ্ছে ফোলিক অ্যাসিড, ফোলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট। ফার্স্ট হচ্ছে ফোলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট। এই ফোলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট ব্যাপারটা কি? দেখ, ফোলিক অ্যাসিড কি? একটা নিউট্রিয়েন্ট যেটা আমাদের সেলের জন্য দরকার। এর অ্যান্টাগনিস্ট দিয়ে দেবো, তারই কি হবে? নষ্ট হয়ে যাবে। তো ফোলিক অ্যাসিড অ্যান্টাগনিস্টের মধ্যে কি কি পড়ে? খুব ইম্পর্টেন্ট গ্রাম, খুব 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, মিথোট্রিক্সেট। এটা সিনথেসিসও পড়তে হবে। মিথোট্রিক্সেট, আরেকটা আছে ট্রাইমিথ্রিক্সেট। এবার আছে তো অনেক কিছুই, কিন্তু আমরা এখানে সেই ড্রাগগুলোকে নিয়ে বেশি করে আলোচনা করব, যে ট্রাইমোট্রিক্সেট, যে ড্রাগগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো ফোলিক অ্যাসিড অ্যান্টাগনিস্টের মধ্যে মিথোট্রিক্সেট খুব ইম্পর্টেন্ট এবং আরেকটি আছে ট্রাইমিথ্রিক্সেট। ফোলিক অ্যাসিড অ্যান্টাগনিস্টের পরে আছে পিউরিন অ্যান্টাগনিস্ট আর পিরিমিডিন অ্যান্টাগনিস্ট। যেই জায়গাটা মানে বিভৎস ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট বলা যাবে না ভাই, এত ইম্পর্টেন্ট বলাই যাবে না। পিউরিন অ্যান্টাগনিস্ট, ওকে, পিউরিন অ্যান্টাগনিস্ট এর মধ্যে কি কি আছে ইম্পর্টেন্ট যে ড্রাগগুলো সেগুলো নিয়ে বলবো। একটা হচ্ছে 6 মার্ক্যাপটোপিউরিন, 6 মার্ক্যাপটোপিউরিন আর 6 থায়োগুয়ানিন। 6 থায়োগুয়ানিন, কি বললাম? 6 মার্ক্যাপটোপিউরিন আর 6 থায়োগুয়ানিন। এবার থার্ড ওয়ান পিউরিন হয়ে গেল, এবার হচ্ছে পিরিমিডিন। এরপরে আসছি এরখান থেকে কি কি ইম্পর্টেন্ট। পিরিমিডিন অ্যান্টাগনিস্ট, পিরিমিডিন অ্যান্টাগনিস্ট কি আছে? মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ 5-ফ্লুরোইউরাসিল। 5-ফ্লুরোইউরাসিল মানে কি? 5-ফ্লুরোইউরাসিল, 5FU। আর একটা আছে সাইডারাবি, সাইডারাবি। পরীক্ষা থেকে এরকম কোয়েশ্চেন এসে ডাইরেক্টলি এরকম ভাবে না এসে এ তো আসেই কিউরিন অ্যান্টাগনিস্ট কোনটা, পিরিমিডিন অ্যান্টাগনিস্ট কোনটা, ফোলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট কোনটা। কিন্তু এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে? এখান থেকে যদি এটা রিলেটেড না, কিন্তু এখান থেকে যেহেতু পিউরিনের কথা এসছে, যেহেতু পিরিমিডিনের কথা এসছে, তাহলে আমরা এই কথাটাও এখানে আলোচনা করব। পিউরিনের কথা আলোচনা করব, তাহলে পিউরিনের স্ট্রাকচারটা ড্র করতে হবে এবং সেই স্ট্রাকচার থেকেই কোয়েশ্চেনগুলো আসে। দেখেছো দারুণ ক্যাচ ধরলাম। পিউরিন কিরকম হয় স্ট্রাকচারটা? এই নাইট্রোজেন, এই নাইট্রোজেন, এই 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 হলো এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, ঠিক আছে। এবার কোথায় কোথায় রাখবে? এই আর এখানে একটা হাইড্রোজেন। কত মেম্বার দিয়ে হচ্ছে পিউরিন? এটা আমি মুছে দিই না, আবার ভাবি তোরা যে স্যার বোধহয় পিরিমিডিনের স্ট্রাকচার আছে। পিউরিন কি? 2 মেম্বার। কোয়েশ্চেন কি আছে? পিউরিন কত মেম্বার? এটা আগের বছর জিপ্যাটেও এসেছিল, 2 মেম্বার, ঠিক। ওকে, এখানে কোয়েশ্চেন হলো কত কত নাম্বারে নাইট্রোজেন প্রেজেন্ট থাকে? কাউন্ট করে কত? 1 2 3 4 5 6 7
8, 9। তা নাইট্রোজেন কোথায় কোথায় আছে? 1, 3, 7 and 9 পজিশন। এই পজিশনগুলোতে কি থাকবে? না নাইট্রোজেন থাকবে। এখান থেকে কোয়েশ্চেন আসে যে পিউরিনের স্ট্রাকচারে কটা মেম্বার আর নাইট্রোজেন কোন কোন পজিশনে থাকে। তাহলে এবং পিউরিনে কি কি বেস থাকে সেটা তো সবাই জানিস, অ্যাডেনিন আর গুয়ানিন। এইবারে চলে যাব পিরিমিডিনে। মুছে দিই এটা। তাহলে আমরা চলে যাবো পিরিমিডিনের স্ট্রাকচার। তাহলে পিরিমিডিনের স্ট্রাকচারে যদি যাই, পিরিমিডিন কিন্তু সিঙ্গেল মেম্বার। পিরিমিডিন কি মেম্বার রে? পি রি মি ডিন। পিরিমিডিন পিরিমিডিন পিরিমিডি। পিরিমিডিন কি? সিঙ্গেল স্ট্রাকচার, সিঙ্গেল মেম্বার স্ট্রাকচার। তো সিঙ্গেল মেম্বার স্ট্রাকচার মানে কি? এই 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 পিরিমিডিন কতটা থাকে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে 1 আর 3, তাহলে সিঙ্গেল মেম্বার সিঙ্গেল মেম্বার সিঙ্গেল মেম্বার সিঙ্গেল মেম্বার। দেন কতগুলো থাকে? 1 আর 3। ঠিক আছে, তাহলে 1, 3 তে কি থাকবে? নাইট্রোজেন গ্যাসেড। ক্লিয়ার? পাক্কা? ওকে, এবারে আমরা বাকি যে ক্লাসিফিকেশনগুলো আছে সেগুলো দেখেন। ফার্স্ট, প্লাটিনাম কন্টেনিং ফার্স্টটা মানে আগেরগুলো তো মেন পড়ে দিলাম, এরপর সাথে সাথে যেগুলো ইম্পর্টেন্ট। প্লাটিনাম কন্টেনিং কম্পাউন্ড। প্লাটিনাম কন্টেনিং কম্পাউন্ড কি আছে? খুব ইম্পর্টেন্ট, সেটা আমি করাব। খুব ইম্পর্টেন্ট কি আছে? সিস প্লাটি। কি আছে? সিস প্লাটি। সিস প্লাটি আরও আছে, যেমন ধর অক্সালি প্লাটি। ঠিক আছে, বাট ইম্পর্টেন্ট কি? সিস প্লাটি। প্লাটিনাম কন্টেনিং কম্পাউন্ড ধরো সিস প্লাটি। দেন দেন ভিনকা অ্যালকালয়েড। ভিনকা অ্যালকালয়েড এটা সবাই জানে, জানা উচিত। যদি না জানে তার জন্য সানসার আছে আছে আছে। ভিন ক্রিস্টিন, ভিন ক্রিস্টিন, ভিন ব্লাস্টিং, ভিন ব্লাস্টিং, ভিন ক্রিস্টিন, ভিন ব্লাস্টিং, এগুলো কিন্তু সব প্ল্যান্ট প্রোডাক্ট। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যে কোনটা কোন প্ল্যান্ট প্রোডাক্ট অ্যান্টি ক্যান্সার ড্রাগ। ভিন ক্রিস্টিন, ভিন ব্লাস্টিং। ওকে, দেন 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 কি আছে? দেন আছে কি আছে? দেন আছে ট্যাক্সন। ট্যাক্সন কি আছে? প্যাকিরি ট্যাক্সন, প্যাকিরি ট্যাক্সেল। ওকে, দেন এপিপোডোফাইলোটক্সিন। এপিপোডোফাইলোটক্সিন এটার মধ্যে কি আছে? ইটোপোসাইড, ইটোপোসাইড, টেনিপোসাইড এগুলো আছে। ইটোপোসাইড, টেনিপোসাইড। এইবার যত এই সমস্ত বললাম, একদম লাস্টলি অনেকবার কোয়েশ্চেন এসছে যে অ্যান্টি ক্যান্সার অ্যান্টিবায়োটিক কি কি? অ্যান্টি ক্যান্সার অ্যান্টিবায়োটিক কি কি? অ্যান্টি ক্যান্সার অ্যান্টিবায়োটিক কি কি আছে? এর মধ্যে সব থেকে মেইন যেটা ইম্পর্টেন্ট সেটাই আমি আলোচনা করব। সব থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্থ্রাসাইক্লিন। অ্যান্থ্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক যেমন কি ডক্সোরিউবিসিন, ডক্সোরিউবিসিন আর ডনোরিউবিসিন, ডনোরিউবিসিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ডক্সোরিউবিসিন, ডনোরিউবিসিন। এখান থেকে ইম্পর্টেন্ট যে কোন প্ল্যান্ট প্রোডাক্ট, এখান থেকে ইম্পর্টেন্ট কোন প্ল্যান্ট প্রোডাক্ট কি হয় না অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে পরিচিত। সেক্ষেত্রে পড়বে ভিনক্রিস্টিন অ্যান্ড ভিনগাস্টিন। ওকে, ট্যাক্সনের মধ্যে রয়েছে ব্যাকটেরি ট্যাক্সন। এপিপোডোফাইলোটক্সিনের মধ্যে আছে ইটোপোসাইড অ্যান্ড টেনিপোসাইড। এবং অ্যান্টি ক্যান্সার অ্যান্টিবায়োটিকের মধ্যে যে অ্যানথ্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক রয়েছে সেইখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি না ডক্সোরিউবিসিন অ্যান্ড ডনোরিউবিসিন। তো আমি এখানে এই যে সমস্ত ডাইরেক্ট ক্লাসিফিকেশনগুলো আলোচনা করলাম, এই ক্লাসিফিকেশন থেকে কোন ধরনের কোয়েশ্চেন আসে এবং যে ধরনের কোয়েশ্চেন জিপ্যাট, সিইউটি, পিজি কিংবা তোর গভর্নমেন্ট জবের এন্ট্রান্সের জন্য ইম্পর্টেন্ট, আমি সেখান থেকে কোয়েশ্চেন বেস্ট করে পড়ালাম। এখন আমরা যদি নর্মালি ক্লাসিফিকেশনস পড়ি তাহলে সেই ক্লাসিফিকেশনসের কিন্তু কোনো মূল্য নেই। এখন পড়তে হবে আমাকে স্ট্রাকচার ওয়াইজ এবং কোন ধরনের কোয়েশ্চেন্স আসে। তাহলে আমি যেভাবে পড়ালাম এবার একটা সুন্দর করে নোটস বানিয়ে এবং এই নোটস তোর নেক্সট পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে।